পরশু দিনের সোমবার সকালে মেয়েগুলো বাড়ি থেকে পালিয়ে যায় একজনের সঙ্গে। তো সে ওদেরকে আগরতলা নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, কলকাতা হয়ে ভায়া আহমেদাবাদ চলে যায়। তো আমাকে বিকালে আমাদের থানায় কমপ্লেন আসে ও মেয়েদের বাড়ির থেকে। তো আমরা ইনস্ট্যান্ট, এটা গঙ্গানগর পিএস, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট। তো এটা কিডন্যাপিং কেস, যেহেতু মাইনর ছিল মেয়েগুলো, 15-16 ইয়ার্সের মাইনার্স। তো আমরা এখানে সিনিয়রে জানাই, এখানে ডিআইজি নর্দার্ন স্যারের সঙ্গে কথা হয়, তারপর আমাদের আইজিএলও স্যারের সঙ্গে কথা হয় আগরতলা, উনি কথা বলেছেন। তো আমরা এখান থেকে গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেছি, আহমেদাবাদ পুলিশের সেখানে আছে, আদাফ এয়ারপোর্ট পুলিশ স্টেশনের ওসির সঙ্গে। আমার এখানে অফিসাররা যারা আছে, এখানে ডিএসপি প্রফেশনাল আছে স্পেশাল, ওরা কথা বলেছে। তো কথা বলার পর আমরা যতক্ষণ ট্র্যাক করি এলবিএস দিয়ে, ওরা আহমেদাবাদ ল্যান্ড হয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। তারপর আমরা সেম ওদের ছবি, বোর্ডিং পাসেস আর এলবিএস লাইভ লোকেশনের জন্য এটা আমরা শেয়ার করি ওদের সঙ্গে। আর আমাদের পিএইচকিউ থেকেও গুজরাট পুলিশের ওপর টপ কপের সঙ্গে যোগাযোগ করা হয়। তো তারপর ওদেরকে প্রথম তো খোঁজাখুঁজি হচ্ছিলো, তারপর রাত 10টা নাগাদ আমরা আবার এলবিএস দিই, ফ্রেশ এলবিএস। বাস ওখানে ওটা ফ্রেশ এলবিএস পাওয়ার পর 8 ঘন্টার মধ্যে আদাফ পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ আছেন, উনি টিম নিয়ে ওদেরকে ডিটেন করে একদম থানায় নিয়ে চলে আসে। তো আমরা ওদের ছবিটা পাঠাতে বলি, ওরা পাঠিয়েছে। আমাদের মেয়েগুলোই ওই যে এপি ছিল ওর সঙ্গে। তো এখন আমরা, এটা পরশু রাতে ছিল, তো কালকে সকালে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমাদের স্টাফ আইও আর ম্যান কনস্টেবল সহকারে। কালকে সকালের ফ্লাইটে আমরা ওদেরকে কলকাতা পাঠাই। কলকাতা থেকে রাতের ট্রেনে ওরা এখন গুজরাট যাচ্ছে, কালকে সকালে পৌঁছে যাবে। পৌঁছার পর ওদেরকে কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমান্ড নিয়ে ভিকটিমস আর আসামি সহকারে নিয়ে আসবে। স্যার কার মাধ্যমে গিয়েছিল এখান থেকে? এটা এখানে গঙ্গানগর পিএস এরিয়াতে একটা ছেলে আছে মুকেশ সুয়ান করে, তো সেই ইনভলভ। তো ফার্দার ইনভেস্টিগেশন কোথায় কী নেবে, সেখানে অ্যাকচুয়ালি অনেক কিছু হতে পারে। মেয়েরা আসতে চাইছিল না সেখান থেকে, ওদের বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে, আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছানোর পরেও কথা হয়েছে। মেয়েগুলো আসতে চাইছে না, বলছে ওরা কাজ করবে সেখানে। তো নর্মালি সেখানে ওমেন ট্রাফিকিংয়ের প্রচুর অনেক কেস হয়। তো সেই জন্য আমরা এটাকে ইনভেস্টিগেশন। এগুলো কি জমিয়া পরিবারের বা ওই দিকেরই, একটু ওরা একটু ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকতে পারে। কতজন মেয়ে? 3 জন মেয়ে ছিল। বয়স আনুমানিক তাদের কত? 15, একজনের 15 আর বাকি দুজনের 16 করে, 16 স্কুল পড়ে হয়েছিল না, ওরা স্কুলে পড়তো না যতটুকু আমি জানি। আর তাদের সঙ্গে কি আরো কারো পাওয়া গেছে? না, 3 জনই আপাতত। এটা কেস নাম্বার 4, 2026। এখানে আমরা একটা কিডন্যাপিংয়ের সেকশন লাগিয়েছি, সেকশন 137 ক্লজ 2 অ্যান্ড সেকশন 143 ক্লজ 5 বিএনএস। 43টা হলো মোর দেন 1 চাইল্ড থাকলে আমরা 43 লাগাই। তো এখন আইও নিয়ে আসতে বাকি ইনভেস্টিগেশন মানে অ্যাক্সিলারেট হবে আর কি। তো এটা গুজরাট পুলিশকে আমরা অনেক ধন্যবাদ। আর ধলাই পুলিশও স্মার্টলি কাজ করেছে, পিএস অফিসার্স, আমার হেডকোয়ার্টার অফিসাররা। প্লাস আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু আহমেদাবাদ পুলিশ, স্পেশালি ওসি এয়ারপোর্ট পিএস আহমেদাবাদ অ্যান্ড ওসি আদাফ পিএস আহমেদাবাদ। ওই এরিয়া থেকে কোনো আগে কোনো মেয়ে মিসিং আছে কি? এখন না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই।